हाय फ्रेंड्स वेलकम टू माय चैनल। आज के आमी तुम्हादेरके गार्ल्स क्रोशेट बंधना बा क्रोशेट स्कार्फ बानिये देखाबो। खूब सिम्पल और सहज भावे तोमरा एटा घरे बानाते पारबे। এই যে আমি এটা বানানোর জন্য আমি এখানে উল ইউজ করেছি, 3 প্লাই উল ইউজ করেছি, রেড আর হোয়াইট উল ইউজ করেছি, আর এখানে 2.50 mm এর কুরুশ ইউজ করেছি। আর তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বানিয়ে দেখাই ক্রোশেট বান্ধানা বা ক্রোশেট স্কার্ফ। প্রথমে আমি ম্যাজিক সার্কেল বানিয়ে নেব, এরকম ভাবে ক্রস করে দিয়ে এর মধ্যে এটা দিয়ে এভাবে টেনে আনবো। এই যে এরকম ভাবে দিয়ে চেন বানাবো 3 1 2 3 চেন বানিয়ে ইয়ার্ন ওভার নিয়ে এই ম্যাজিক সার্কেলের মধ্যে 2 ডাবল ক্রোশেট করব। 1 এই 2, যেহেতু আমি এখানে চেন 3 নিয়েছি তাই 1 ডাবল ক্রোশেট হয়ে যাচ্ছে। চেন করব 1, তারপর সে ম্যাজিক সার্কেলের মধ্যে আমি আবার 3 ডাবল ক্রোশেট করব। 1 2 এই 3, এই যে মাঝখানে চেন আছে। এবারে আমি এই যে এটা আছে উলের, এইটা দিয়ে ভালো করে আমি টেনে নেব, নিয়ে টাইট করে নেব, যে এরকম আসবে। দিয়ে আমি চেন 1 করব, 1 করে এটাকে আমি কাট করে নেব কাঁচি দিয়ে, যে এরকম আসবে। এখানে আমি হোয়াইট কালারের উল নেব কালার চেঞ্জের জন্য। যে 1 2 3 চেন নেব, তার উপর 3 উপর থেকে আমি 1 2 এই 3 চেন করে নেব হোয়াইট কালারের, 3 চেন করে নেব এই হোয়াইট কালারের উল দিয়ে। দিয়ে ইয়ার্ন ওভার নেব, এই সেম এই স্টিচের মধ্যে আমি 2 ডাবল ক্রোশেট করব। 1 এই 2 এইভাবে দিয়ে আমি এই যে মাঝখানে যে চেন 1 করেছিলাম এর মধ্যে আমি 3 ডাবল ক্রোশেট করব। 1 2 এই 3 চেন 1 করব, আবার সেম স্টিচের ভিতরে এর মধ্যেই আমি চেন 1 করে সেম স্টিচের মধ্যে এর মধ্যে আমি আবার 3 ডাবল ক্রোশেট করব। ইয়ার্ন ওভার নেব, নিয়ে এই 1 এই 2 এই 3, নেক্সটে আমি ইয়ার্ন ওভার নেব, নিয়ে এই যে লাস্টের যে স্টিচ আছে, এই যে স্টিচ আছে এর মধ্যে, এই যে লাস্টের স্টিচের মধ্যে আমি 3 ডাবল ক্রোশেট করব। 1 2 এই 3 চেন 1 করে কাছে দিয়ে কাট করে নেব। যে এরকম আসবে। আবার এখানে আমি রেড কালারের উল নেব, নিয়ে 1 2 3 এই 3 চেনের এই
3 চেনের এই সবার উপরের স্টিচে আমি 1 2 3 চেন বানিয়ে সেম স্টিচের মধ্যে আমি 2 ডাবল ক্রোশেট করব। 1 এই 2, যেহেতু আমি 3 চেন নিয়েছি তাই আর একটা ডাবল ক্রোশেট হয়ে গেছে, টোটাল আমার 3 ডাবল ক্রোশেট হয়েছে। এবার নেক্সটে আমি এই যে মাঝখানে যে এটা আছে, হোল আছে, হোল মতো, এই যে মাঝখানে এর মধ্যে আমি 3 ডাবল ক্রোশেট করব। 2 এই 3, আবার এ নেব ইয়ান ওভার নিয়ে এই যে ভিতরে এর মধ্যে আমি 3 ডাবল ক্রোশেট করব। 1 2 এই 3 নিয়ে চেন 1 করব। 1 করে সেম স্টিচের মধ্যে আমি আবার 3 ডাবল ক্রোশেট করব। 1 2 এই 3 সেম স্টিচের মধ্যে ইয়ার্ন ওভার নেব, নিয়ে যে হোল আছে মাঝখানে গ্যাপ আছে এর মধ্যে আমি আবার 3 ডাবল ক্রোশেট করব। যে 1 2 এই 3, তারপর ইয়ার্ন ওভার নেব, নিয়ে এই যে লাস্টের যে স্টিচ আছে এই যে লাস্টের স্টিচে আমি 3 ডাবল ক্রোশেট করব। 1 এই 2 এই 3 দিয়ে চেন 1 করে এখানে আমি কাট করে নেব এই জায়গাটায়, দিয়ে এইভাবে পরপর করতে হবে। আবার আমি এখানে কাট করে নেব, এটা নিয়ে এখানে হোয়াইট উল নিয়ে এখান থেকে 3 ডাবল ক্রোশেট করব, যেমন আগে এখানে করেছি 3 ডাবল ক্রোশেট করব, করে এখানে তারপরে 3 ডাবল ক্রোশেট করব এই গ্যাপের মধ্যে, এখানে 3 ডাবল ক্রোশেট, এখানে যেমন সেম আছে 3 ডাবল ক্রোশেট, আর এই সাইডে 3 ডাবল ক্রোশেট, মাঝখানে 1 চেন, তারপরে এখানে 3 ডাবল ক্রোশেট, এখানে 3 ডাবল ক্রোশেট, এখানে 3 ডাবল ক্রোশেট, এইভাবে পরপর কালার চেঞ্জ করে যেমনভাবে করেছি সেমভাবে বাড়তে বাড়তে আমি করে নেব। আমি টোটাল এখানে 14টা রাউন্ড করব, 1 2 3 রাউন্ড আমি করেছি, এর সাথে আরও আমি 11 রাউন্ড পর্যন্ত করে নেব। এরকমভাবে সেমভাবে আস্তে আস্তে এটা বাড়তে 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 থাকবে। এই যে এখানে আমি কমপ্লিট করেছি 14 রাউন্ড, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই যে 14 রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এবারে এগুলো সাথে আমি এগুলো বেঁধে দেবো ভালো করে। এই যে একটা দেখিয়ে দিচ্ছি, এই যেরকমভাবে বেঁধে এখানে কাট করে নেবো কাঁচি দিয়ে। এই যে সেমভাবে এগুলো আমি বেঁধে নেবো এরকম। এর সাথে এটা বেঁধে নেব, নিয়ে এগুলো বেঁধে আমি এগুলো কাট করে নেব। এই যে আমি এগুলো এখানে বেঁধে নিয়েছি চারিদিকে, এবার আমি স্লিপ নট বানিয়ে নেব।
স্লিপ নট বানিয়ে এই 3 নম্বর চেন থেকে এরপর থেকে আমি এনে সিঙ্গেল ক্রোশেট করে নেব এভাবে দিয়ে এখানে আমি 7 ডাবল ক্রোশেট করব এখানে 1 2 3 4 5 6 8 7 ডাবল ক্রোশেট করে নেক্সট যে আছে এই যে গ্যাপটা আছে এর মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব এরকম ভাবে আবার ইয়ার্ন ওভার নিয়ে তারপরের গ্যাপে আমি 7 ডাবল ক্রোশেট করব 1 2 3 4 5 6 8 7 ডাবল ক্রোশেট করে নিয়েছি তারপরের যে গ্যাপ আছে এই যে গ্যাপ এর মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব এইভাবে আমি পরপর এই এতটা পর্যন্ত করে নেব এই যে শেষ এই পর্যন্ত আমি করে নিয়েছি এখানে 7 ডাবল ক্রোশেট করে নিয়েছি এবার এই যে গ্যাপ আছে গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে 1 2 3 চেন করে চেন 3 করে যেখানে আমি সিঙ্গেল ক্রোশেট করেছিলাম এই সবার নিচের মধ্যে আমি কুরুশ দিয়ে উলেনে এর সাথে এটা স্লিপ স্টিচ করে নেব করে সেম পাশেই একই স্টিচের মধ্যে আবার আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব এই যে এরকম আসবে আর পরে আবার এখানে আমি 7 ডাবল ক্রোশেট করব 2 3 4 5 6 8 7 এর পরের যে গ্যাপ আছে এর মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব আবার এই সাইডটা আমি এই সাইডটা আগের সাইডের মধ্যে সেম ভাবে এই একই ভাবে এই সাইডেও করে যাব এই যে সব শেষে এই শেষের স্টিচে আমি সিঙ্গেল ক্রোশেট করে এই কাট করে নেব এখানে কাঁচি দিয়ে কাট করে নেব এই যে আমার রেডি হয়ে গেছে এরকম আসবে এটা নেক্সটে আমি স্লিপ নট বানিয়ে নেব নিয়ে আমি 65 চেন করে নেব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 টোটাল আমি 65টা চেঞ্জ করে নেব টোটাল আমি 65টা চেন করে নিয়েছি এই যে লম্বা দিয়ে এই যে এর মধ্যে থেকে এখান থেকে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব পরপর এখান থেকে আমি পরপর সিঙ্গেল ক্রোশেট করে যাব যে সিঙ্গেল ক্রোশেট করে করে পুরো এখান থেকে এই পর্যন্ত থেকে এতটা সিঙ্গেল ক্রোশেট করে নেব যেভাবে
মাঝখানে একটা, এর মধ্যে একটা, পরপর আমি সিঙ্গেল ক্রোশেট করে কমপ্লিট করে নেব। পুরোই সিঙ্গেল ক্রোশেট করে করে এই শেষ পর্যন্ত করে নেব। এই সাইডে কমপ্লিট করে নিচ্ছি। এবার এই সাইডেও আমি টোটাল 65 চেন করে নেব। 1 2 3 3 4 5 6 7 8 9 10, টোটাল এই সাইডেও আমি 65 চেন করে নেব। দু সাইডে এরকমভাবে ভালো করে ভালো করে গিট দিয়ে নেব। দিয়ে একটা কাঁচি দিয়ে কাট করে নেব। এখানে এটা ভালো গিট দিয়ে নেব ভালো করে, এই যে এরকমভাবে টেনে যেরকমভাবে টেনে নেব, টেনে এখানে কাট করে নেব গিট দিয়ে। এই সাইডেও এরকমভাবে কাট করে নিয়েছি। এই যে রেডি হয়ে গেছে আমার গার্লস ক্রোশেট বান্দানা বা ক্রোশেট স্কার্ফ। এই যে খুব ইজি ও সিম্পলভাবে তোমরা বানাতে পারবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট আর শেয়ার করে দিও।